কখনো কল্পনাতেও আসেনি যে চন্দ্রনাথ ধামের গহীনে লুকিয়ে থাকা পাতালকালী মন্দিরে এমন রাজকীয় উন্নয়ন ঘটবে, যেখানে খালি হাতে হেঁটে যাওয়াটাই যেন নিজের সঙ্গে এক মহাযুদ্ধ। সে দুর্গম পথ বেয়ে একদল মা ভক্ত পাগলের মতো সিমেন্ট বালি ইট কাঁধে করে পাহাড় পেরিয়ে পৌঁছে দিল মন্দির প্রাঙ্গণে। আর সেখান থেকে শুরু হলো এক অভাবনীয় রূপান্তরের যাত্রা। নিঃসন্দেহে মায়ের কৃপা ছাড়া এমন অলৌকিক পরিবর্তন সম্ভব নয়। এই উন্নয়ন যেন স্বয়ং দেবীর ইচ্ছাই বাস্তব প্রতিফলন। এই যে আপনারা এখন যে সিঁড়ি দেখছেন, কিছুদিন আগেও এই জায়গায় ছিল না কোনো স্থায়ী অবকাঠামো, ছিল কেবল একটি পিচ্ছিল ও বিপজ্জনক নামার পথ, যেখানে অসংখ্য মানুষ পড়ে গিয়ে আহত হয়েছেন, যার সঠিক হিসেবও নেই কারো কাছে। আর আজ মায়ের কৃপায় ও ভক্তদের অক্লান্ত প্রচেষ্টায় সেই দুর্গম পথটাই রূপ নিয়েছে এক নিরাপদ ও সুন্দর সিঁড়িতে। এক কথায় এটি এক অভাবনীয় পরিবর্তনের দৃশ্যমান প্রমাণ। কাজ কিন্তু এখানে শেষ নয়, প্রতিনিয়তই চলছে উন্নয়ন। একের পর এক উদ্যোগে মায়ের ভক্তরা মন্দির প্রাঙ্গণকে আরও সুন্দর ও সুবিধাজনক করে তুলছেন। এখন তো দেখলাম ভক্তদের জন্য শৌচাগার নির্মাণের কাজও শুরু হয়েছে, যাতে মা দর্শনে আসা কোনো নারী বা পুরুষকে আর অসুবিধায় পড়তে না হয়। বিশেষ করে কালী পূজার সময় যখন দূর দূরান্ত থেকে হাজারো ভক্ত কয়েকদিনের জন্য এখানে অবস্থান করেন, তখন শৌচাগারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি অনুভব হয়। কিন্তু এখন সেই অসুবিধাও মিটে যাচ্ছে, সবই মায়ের কৃপা ও ভক্তদের অক্লান্ত ভালোবাসার ফল। এখানে যাদের আপনি দেখছেন তাদের সাধারণ মানুষ ভাবাটা একেবারে ভুল হবে। দীর্ঘদিন ধরে তারা নিঃস্বার্থভাবে কোনো প্রকার লোভ বা স্বার্থ ছাড়াই এই পবিত্র স্থানে কাজ করে যাচ্ছেন, শুধুমাত্র মায়ের প্রতি নিখাদ ভালোবাসা আর গভীর ভক্তির টানে। এমন আত্মত্যাগ আর নিবেদন আমরা সবাই চাইলেও করতে পারবো না। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে চরণে প্রণাম নিবেদন করছি। সত্যি এরাই মায়ের প্রকৃত সন্তান। এই যে আপনি এখানে ইট বালি সিমেন্ট দেখতে পাচ্ছেন, এসব কিছুই কিন্তু ঘন্টার পর ঘন্টা ধরে পাহাড়ি রাস্তায় মাথায় করে বইয়ে আনা হয়েছে। যে কাজটা আপনি আমি হয়তো কল্পনাতেও আনতে পারবো না, সেটাই ওনারা বাস্তবে করে দেখিয়েছেন। কোনো যন্ত্র নয়, কোনো বিলাস নয়, শুধু মায়ের প্রতি অগাধ ভক্তি আর আত্মিক টান থেকে তারা এই অকল্পনীয় পরিশ্রম করেছেন। এই এক নিঃস্বার্থ ত্যাগের জীবন্ত উদাহরণ হয়ে থাকবে সারা জীবন। পাতালকালী মন্দিরের পরিচালনা কমিটিকে ধন্যবাদ দিয়েও যেন কৃতজ্ঞতা সম্পূর্ণ হয় না। এমন মহৎ উদ্যোগ যে ওনারা গ্রহণ করেছেন তা কেউ কল্পনাও করেননি। যেই কাজ সাধারণের কাছে প্রায় অসম্ভব বলে মনে হতো, সেই অসাধ্যকে ওনারা বাস্তব রূপ দিয়েছেন। এই অবদান শুধু একটি উন্নয়ন নয়, এটি এক ঐতিহাসিক অধ্যায় যা যুগ যুগ ধরে ভক্তদের হৃদয়ে গেঁথে থাকবে। মায়ের শ্রীচরণে প্রণাম জানিয়ে আবারও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় আপনাদের ধন্যবাদ জানাই এই মহান কর্মযজ্ঞের জন্য। যতদিন পৃথিবী থাকবে আপনাদের এই কাজ স্মরণে থাকবে প্রতিটি মা ভক্তর অন্তরে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি আমার সঙ্গে যুক্ত থাকা সকলের উদ্দেশ্যে বলতে চাই, পাতালকালী মন্দিরে যে উন্নয়ন কাজ চলছে তার পেছনে কিন্তু বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। এমন পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে যা অনেকেই কল্পনা করতে পারবেন না। প্রতিটি জিনিস এখানে পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছাতে যে খরচ হচ্ছে তা সাধারণ দামের চেয়েও ৩-৪ গুণ বেশি। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা চাইলে এই মহৎ কার্যে যুক্ত হতে পারেন। শারীরিকভাবে সময় ও শ্রম দিয়ে সরাসরি মন্দিরে এসে সহযোগিতা করতে পারেন, আবার চাইলে অর্থ দিয়েও সাহায্য করতে পারেন, যা বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন। আপনি যদি অর্থ সহায়তা করতে চান তাহলে এই ভিডিওর টাইটেল ও ডেসক্রিপশনে দেওয়া পাতালকালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, অনুদান দেওয়ার পর রসিদ সংগ্রহ করবেন, যাতে আপনার দেওয়া দান স্বচ্ছভাবে প্রমাণিত হয় এবং কমিটির প্রতি সকলের যেন বিশ্বাস বজায় থাকে। এই পবিত্র উদ্যোগে আপনার একটুখানি সহায়তা মায়ের সেবায় বড় অবদান রাখতে পারে। পাতালকালী মন্দিরের এই অসাধারণ উন্নয়ন কাজ শুধুমাত্র ইট বালি বা সিমেন্ট দিয়ে গড়া কোনো উন্নয়ন কাজ নয়, এটি ভক্তি, ত্যাগের এবং মায়ের প্রতি নিখাদ ভালোবাসার এক জীবন্ত নিদর্শন। যারা এই কাজে যুক্ত হয়েছেন তারা প্রমাণ করে দিয়েছেন যে নিঃস্বার্থ মন আর ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি থাকলে কোনো পথই দুর্গম নয়। আর এখন আমাদের সবার দায়িত্ব এই মহৎ প্রয়াসকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, যার জন্য প্রয়োজন শারীরিক, মানসিক ও অর্থনৈতিক সহযোগিতা। মায়ের আশীর্বাদ ও সকল ভক্তের ভালোবাসা যদি এক হয়ে যায়, তাহলে পবিত্র স্থান একদিন আরও বড় আকারের ইতিহাস হয়ে থাকবে। আসুন আমরা সবাই একসাথে হয়ে পাতালকালী মন্দিরকে গড়ে তুলি এক অপূর্ব তীর্থভূমিতে।